নিজেকে চেঞ্জ করতে হবে, বুঝছেন? আস্তে আস্তে এই দেশ উন্নতি হবে। খুবই ভালো লাগছে। বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণে বিদেশি নাগরিক। রাজধানীর মূল সড়ক থেকে সংযোগ সড়ক সব জায়গায় যান চলাচল স্বাভাবিক ছিল, তবে কোনো কোনো সড়কে তীব্র যানজট সৃষ্টি হতেও দেখা গেছে। আগের দিনের মতো গতকালও শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছে। তবে আগের দিনের মতো এখন আর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার সদস্যদের দেখা যায়নি। তাদের জায়গায় গতকাল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে দেখা গেছে এক বিদেশি নাগরিককে। শুধু ট্রাফিক নিয়ন্ত্রণে নয়, দল বেঁধে সড়কে পরিবহনের শৃঙ্খলা রক্ষায়ও কাজ করছে অসংখ্য শিক্ষার্থী। রাজধানীর বিভিন্ন সিগন্যালে নির্ধারিত সময়ের পরপর এক একটা লেন ছাড়া হচ্ছে। একই সাথে সড়কে বাস, মাইক্রো, সিএনজি ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। এছাড়াও হেলমেট না থাকলেও বাইকার ও যাত্রীদের অনুরোধ করছে তা পরিধান করার জন্য। শিক্ষার্থীদের স্ব এই উদ্যোগে যেন সড়ক হয়ে উঠেছে সুশৃঙ্খল। এর পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে দেখা গেছে বিদেশি নাগরিক ছাত্রদের এমন উদ্যোগ দেখে তারা অনেক খুশি। আশ্চর্য ব্যাপার হলো, বিদেশি হলেও তারা অনেকটাই বাংলায় কথা বলতে পারে। নিজেকে চেঞ্জ করতে হবে, বুঝছেন? আস্তে আস্তে এই দেশ উন্নতি হবে। খুবই ভালো লাগছে। বিদেশিরা সব পরিবার দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ও ছাত্রছাত্রীদের পানি, খাবার সহ অনেক কিছু দিতে দেখা গেছে। মাথায় জাতীয় পতাকা, গলায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে ট্রাফিক সিগন্যালে খাম ঝরাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের বাঁশি আর হাতের ইশারায় চলছে নগরের সব যানবাহন। পাশাপাশি সড়কে বাস, মাইক্রো, সিএনজি ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করছে অসংখ্য শিক্ষার্থী। এই চিত্র যেন ভোলার নয়। বিদেশিরা বলছে এভাবেই দেশ চেঞ্জ হবে, দেশের উন্নতি হবে আর নিজেকে চেঞ্জ করতে হবে। যেভাবে শান্তি ফিরে আসে সেভাবেই কাজ করতে হবে। নগরে বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় ছোট ছোট দলে ভাগ হয়ে দায়িত্ব পালন করতে। শিক্ষার্থীদের পাশাপাশি আনসার বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকেও দেখা যায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করতে।